আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কমলার খোসার জেলি। আমি তো নিজেই জানি না যে কমলার খোসা জেলি হয়। কমলার খোসা তো আমি সাধারণত সবাই আমরা ফেলে দিই, কিন্তু কমলার খোসার অনেক ধরনের আমাদের কাজে লাগে। সেটা আমি তো জানি না। পাশের এক ভাবি আমাকে বলে, কমলার খোসাগুলো ফেলে দিয়েন না, এটা তো অনেক কার্যকর জিনিস। আমি বলছি, কী কার্যকর জিনিস? কমলার খোসা আবার কোনো কাজে লাগে? হ্যাঁ ভাবি, অনেক কাজে লাগে কমলার খোসা। আমি বলি, কী কাজে লাগে? কমলার খোসা অনেক সুন্দরভাবে জেলি করা যায়। আমি বলছি, কীভাবে করা যায়? আমি তারপর ভাবির কাছে জেনে নিই যে প্রথমে সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে গরম পানিতে 10 মিনিট সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা যখন হয়ে যাবে ভালোভাবে, এই তো নেড়ে নিচ্ছি, দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। দশ মিনিট দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ছেঁকে নিচ্ছি। ছাঁকনায় আমার দেখুন ছাঁকা হয়ে গেছে। আমি এটা সারা রাত পানিতে ভিজায় রাখবো, যাতে তেতো ভাবটা না হয়। পরের দিন আমি সকালে এই তো সেদ্ধ করা কমলার খোসা আমি প্যানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছু এখানে চিনি অ্যাড করেছি, তারপরে কমলার রস কিছু অ্যাড করেছি। দিয়ে এখন আমি ভালোভাবে একটু জাল দিয়ে নিব। এইভাবে কমলার খোসার গায়ে চিনিগুলো দেখুন মেখে গেছে, মাখানো হয়ে গেছে। তো মাখানো হয়ে গেলে আমি এখন চিনির গুঁড়া আগে থেকে আমি করে নিয়েছি। এখানে চিনির গুঁড়া আছে আর কর্নফ্লাওয়ার আছে। এই তো আমার কমলার জেলি তৈরি করা হলো। পাশের ফ্ল্যাটের ভাবি যদি আমাকে না বলতো, আমি জানতামই না যে এইভাবে জেলি করা যায়। এত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে খেতে। আমার বাচ্চারা খেয়ে বলছে, আম্মু খুবই মজা হয়েছে। আমি তো আর এখন থেকে ভাই কমলার খোসা আর ফেলবো না। কমলার খোসা যে এত সুন্দর জেলি হয় আমি তো জানতামই না।